রাতারগুল বাংলাদেশের একটি সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলার শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় ৪০৪ একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গা ছোট ছোট বা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষার পুরো এলাকাটি দেখতে একই রকম লাগে। অনেকেই রাতারগুলকে সিলেটের সুন্দরবন নামে আখ্যা দিয়ে থাকেন। রাতারগুল জলাবন বছরে ৪ থেকে ৫ মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন। বর্ষার গাছের ডালে দেখা মিলে নানা প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্য প্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজার হাজার অতিথি পাখি। সাধারণত জুলাই থেকে অক্টোবর, বর্ষার শেষের দিকে পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত একটা সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজর, বরুণ, করজ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেত, অর্জুন সহ প্রায় ২৫ প্রজাতির জল সহিষ্ণু গাছপালা। ১৯৭৩ সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের ৫০৪ একর জায়গাকে বন্যপ্রাণীর অভয় আশ্রয় হিসেবে ঘোষণা করে। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। তাই সিলেট থেকে সকালে রাতারগুল গেলে বিকেলবেলার মধ্যেই ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিয়ে নিতে পারবেন। সারাদিনের জন্য ভাড়া ১৫০০ থেকে ২৫০০ টাকা নেবে। আপনি চাইলে রাতারগুলের সাথে ভোলাগঞ্জ বা বিছানাকান্দি ঘুরে দেখতে পারবেন। সিএনজি রিজার্ভ করে নিলে অবশ্যই দামাদামি করে নেবেন। রাতারগুল ঢোকার জন্য সরাসরি ফি নিতে হয় এবং জঙ্গলে ঢোকার জন্য জেলেদের ছোট ছোট নৌকা পাবেন। এই ছোট ছোট নৌকা ৪ থেকে ৫ জন বসা যায়। নৌকা ভাড়া ৭৫০ টাকা। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই রাতারগুলের কিভাবে নামকরণ করা হয়েছে। তার মানে সিলেটের যে রাতারগুল রয়েছে এটার নামকরণ হয় কিভাবে। মূলত সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। এই এই গাছের মূলত নাম অনুসারেই এটা রাখা হয়েছে রাতারগুল। সেই রাতার গাছের নাম অনুসারেই রাখা হয়েছে রাতারগুল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনি এই সুন্দর জায়গাটি দর্শন করবেন।